কথা বলবো এসএসসি স্টুডেন্ট, সায়েন্স, আর্টস, কমার্স সকল শিক্ষার্থীদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অনেকেই অনেক সোজা বাট অনেকেই পারো না, সেটা হলো বিএমআই। ঠিক আছে, আজকে আমি কথা বলবো বিএমআই নিয়ে। এখন বিএমআই কি, এর পনেরো কি বডি মাস ইন্ডেক্স, মানে বডি মাস ইন্ডেক্স। যে বডি মাস ইন্ডেক্স মানে কি, মানে তোমার ওজনের সাথে ওজনের সাথে দেহের উচ্চতার একটা তোমার অনুপাত, মানে ভরসূচি যাকে বোঝায় সেটা হলো বিএমআই। এখন এটা বের করার জন্য একটা সূত্র আছে, সূত্রটা খুবই সোজা। ধরো তোমার দেহের ওজন যত কেজি, সেটাকে ভাগ দিতে হবে তোমার উচ্চতা, যত উচ্চতাটাকে স্কোয়ার করে তত দ্বারা ভাগ দিলেই তোমার বিএমআই বের হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে বোঝার চেষ্টা করি। ধরা যাক একজন লোকের দেহের ওজন হলো 80 কেজি, তার উচ্চতা হইলো এত মিটার। এখন এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে উচ্চতাটা কিন্তু মিটারে থাকতে হবে, মিটারে উচ্চতাটা থাকতে হবে। তাহলে ওজন এত কেজি, তার উচ্চতা কত, এত মিটার। ঠিক আছে, এত মিটার। এখন বিএমআই কত সেটা বের করতে বলা হয়েছে। তাহলে বিএমআই সূত্র মোতাবেক আমরা কি জানি, এই দেহের ওজন মানে কেজি, মানে এই যে যত ওজন আছে সেই ওজনটাকে ভাগ দিতে হবে তার উচ্চতাটাকে বর্গ করে। কিভাবে, যে 80, আমি ক্যালকুলেটরে 80 উঠাইলাম, এটাকে কি করব, ভাগ দিব। এই যে ভাগ চিহ্নে ভাগ দিলাম, এই যে 1.8 এর স্কোয়ার করতে হবে। এখন যদি আমরা স্কোয়ার করি তাহলে এটা ব্র্যাকেট দিতে হবে, তাহলে ভাগের পরে অবশ্যই পয়েন্ট আলাম মানে যে দশমিক আলাম মান বসাইতে গেলে আমার যে ব্র্যাকেটটা দেওয়াই লাগবে। তারপরে 1.8 ব্র্যাকেট, এই যে দুইটা ব্র্যাকেট ক্লোজ করার পর আমি যদি এখানে ক্লিক করি সরাসরি স্কোয়ার বসে যাবে, অথবা আমি এই যে বাঙ্গা চিহ্ন এখানে ক্লিক করে যদি 2-এ ক্লিক করি তাহলেও স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি এই যে ইকুয়ালে প্রেস করলে, যে ইকুয়াল প্রেস করলে যে 24.69, যাকে আমি 7 লিখে প্রায় মানে অ্যাপ্রক্স লিখে দিলে বিএমআই বের হয়ে যাবে। আশা করি খুব সহজে এভাবে তোমরা বিএমআই বের করতে পারো। তবে যারা সায়েন্সে পড়ো তাদের কিন্তু এখানে উচ্চতাটা মিটারে দেওয়া থাকবে না মাই ডিয়ার। তো তোমাদের উচ্চতাটা মিটারে দেওয়া থাকবে না, তোমাদের এখানে ইঞ্চিতে ফুটে দেওয়া থাকবে। তখন তোমরা কি করবা, তখন তোমরা যারা আমাদের এই যে ক্যালকুলেটরের এই যে কি জানি কয় কভারের যে ভিডিওটা দেখছিলা, তারা অবশ্যই জানো এই যে সেন্টিমিটার থেকে ইঞ্চিতে কিভাবে নেওয়া যায়, ইঞ্চি থেকে সেন্টিমিটারে কিভাবে নেওয়া যায়। তোমরা কি করবা, এখানে ইঞ্চিতে দেওয়া থাকলে ইঞ্চি থেকে সেন্টিমিটারে যাইবা, সেন্টিমিটার থেকে তারপরে মিটারে যাইবা, আর ফুট থেকে আগে ইঞ্চিতে কনভার্ট করে নিয়ে আসতে হবে তোমাদের। ঠিক আছে, তাহলেই পারবা। এর জন্য যদি ডিটেলস ভিডিও চাও তাহলে কমেন্ট করো। আজকে আমি 3টা গ্রুপকে মিলিয়ে ভিডিওটা বানাইলাম, তাই খুব সহজেই তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি বুঝতে পারছো, না বুঝলে কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।